হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার মুহূর্ত। কান্না চলে আসলো ঘটনাটি পরে। ফজর নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে যাচ্ছেন নামাজ পড়াতে। হঠাৎ এক খাজিরি মসজিদের অন্ধকারে লুকিয়ে থেকে বিষ মাখানো তলোয়ার দিয়ে আঘাত করলো। আঘাতটা এত ভয়ঙ্কর ছিল যে মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। মসজিদের মেঝে রক্তে ভিজে গেল। সাহাবারা ছুটে এলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঠোঁটে তখন শুধু এই শব্দ, আল্লাহু আকবার, রাব্বুল কাবার কসম, আমি সফল হয়ে গেলাম। মৃত্যুর শয্যায় শুয়ে তিনি ছেলেদের ডেকে বললেন, হে আমার সন্তানরা, নামাজকে আঁকড়ে ধরো, কারণ নামাজ ছাড়া মানুষের কোনো মর্যাদা নেই। তিনি আরো বললেন, গরিবদের কখনো অবহেলা করো না, কারণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে গরিবদের ভালোবাসবে কিয়ামতের দিন নবীজির সাথে থাকবে। তারপর চোখ বুজে কেঁদে ফেললেন, হাই, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তিদের তালিকায় থাকতে পারতাম। কিছুক্ষণ পর তার আত্মা আল্লাহর কাছে ফিরে গেল। সাহাবারা আর কাঁদা থামাতে পারলেন না। সবাই বলছিলেন, যিনি ছিলেন নবীজির দরজা, যিনি ছিলেন জ্ঞানের সমুদ্র, আজ তিনি চলে গেলেন। শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু ছিল শাহাদাতের মৃত্যু, যেখানে কষ্ট ছিল তবু অন্তরে ছিল শুধু আল্লাহর সাক্ষাতের আনন্দ। যদি এই ঘটনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শেয়ার করুন যেন সবাই জানে আল্লাহর প্রিয়রা মৃত্যুর মুহূর্তেও নামাজ আর গরিবদের কথা ভুলে যাননি। আর ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি কপি লিঙ্ক করে দিন।